নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দেব ইন্টেরিয়র চ্যানেল। যারা ইন্টেরিয়র ভালোবাসে তারা নিশ্চয়ই আমাদেরকে চেনেন, আর যারা ইন্টেরিয়রকে ভালোবাসতে চান তারা অবশ্যই নতুন যারা এসেছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন হিট করুন আর নতুন ইন্টেরিয়র ভিডিও দেখার জন্য ওয়েট করুন। আজকে এসেছি আমি এটারনিসের আমাদের নতুন প্রজেক্টে। এই প্রজেক্টটা আপনারা নিজে দেখবেন কেমন হয়েছে, কমেন্টে জানাবেন। আর আপনাদের সাথে আজকে আলাপ করাবো আমাদের এই ফ্ল্যাটের ওনার, দুর্দান্ত পার্সোনালিটি একজন মানুষের সাথে এবং তাদের ফ্যামিলির সাথে। তাদের কথা শুনুন, দেখুন আমাদের সাথে কি এক্সপিরিয়েন্স তাদের কাজ করার। চলুন তাহলে আজকে আলাপ করাই আমাদের এই ফ্ল্যাটের ওনার, যে দুর্দান্ত পার্সোনালিটির কথা বলেছিলাম। ইনি বিদর্শী। ইনার যেটা আমার সব থেকে ভালো লেগেছিল, যেটার জন্য আমি ইনাকে এতটা রেসপেক্ট বা আমার একটা ভালো দিক আছে ইনার প্রতি, সেটা হচ্ছিল ফার্স্ট অফ অল ইনি খুব ভালো প্ল্যানার। অ্যান্ড সব থেকে ভালো গুণ যেটা হচ্ছে ফ্যামিলির সবারই তাই, ইনি একটু রিডিং হ্যাবিট থেকে এটা সবাই বিলং করে। হয়তো ইনি আইটি সেক্টরে আছেন, বাট ইনার আপনি যখন ভিডিও দেখবেন প্রচুর বই, এত বই হয়তো আমরা লাইফে কমপ্লিটলি পুরো পড়তে পারবো না, বাট উনি অনেকটা পড়ে নিয়েছে এবং পড়ার প্ল্যানিংয়ের মধ্যে, রিডিং লিস্টের মধ্যে আছে। তো ইনার একটা হবিজ বা হ্যাবিটের মধ্যে পড়ে। আপনি ইনার কথা শুনলেই বুঝতে পারবেন ইনার টোটাল এক্সপিরিয়েন্সটা কীরকম আমাদের সাথে কাজ করার। চলুন তাহলে ইনাদের এক্সপিরিয়েন্সটা শুনুন। ওয়েলকাম টু আওয়ার ফ্ল্যাট। ইন্টেরিয়র যা হয়েছে বা ডিজাইন যা করেছে দেব, সেটা ভিডিওতে নিশ্চয়ই দেখাবে, তো আমি সে ব্যাপারে কিছু বলতেই চাইছি না। আমি বরং বলি দেবের সাথে কাজ করতে গিয়ে আমার এক্সপিরিয়েন্স কেমন হয়েছে। আপনারা যেমন এই ভিডিওটা দেখছেন, আমিও দেবের চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখেই দেবের সাথে আমার কন্ট্যাক্ট হয়েছিল। তো বেশ কিছু ভিডিওতে আমি এরকম দেখেছিলাম যে একটা ফিডব্যাক আছে যে দেব আর কি মানে আমাদের সাজেশন করা ডিজাইন নেবে না, দেব নিজের ডিজাইনেই চলবে। তো আমি যখন দেবের সাথে ফার্স্ট কথা বলছি, তো আমার বেশ কিছু অদ্ভুত রিকোয়ারমেন্টের কথা বলেছিলাম বেসিক্যালি। তখন দেব প্রথমে বললো না এগুলো হবে না, তো আমি বললাম এই শুরু হলো বোধ হয়। তো পরে যখন আমরা মানে গোটা ডিজাইনটা পেলাম বা 3D যেটা বলে, যেটা যখন দেখলাম যে হ্যাঁ, আমি আমার বুদ্ধি দিয়ে যেটা করতে গেছিলাম ওটা করলে মানে কমপ্লিট হচপচ একটা জিনিস দাঁড়াতো। 2-3 মাসের যে প্রজেক্টটা ছিল, যেটা একটা বড় ব্যাপার আমি বলবো দেবের ব্যাপারে, যে টাইম লাইনটাও কমিট করেছিল অলমোস্ট সেই টাইম লাইনটাই মিট করেছে। এই অভিজ্ঞতাটা হয়তো যারা ইন্টেরিয়র আগে করিয়েছেন বা যদি খোঁজখবর নেন দেখবেন এই ঘটনাটা ঘটে না, জেনারেলি অনেকটাই স্লিপেজ হয়। তো আমাদের সাথে সেটা কিন্তু হয়নি, বা দেবের যা ফিডব্যাক আমি অন্যান্য দেখেছি ওটা হয় না। তো এই গোটা ক্রেডিট দেবের নয়, দেবের যে এক্সট্রাঅর্ডিনারি টিম আছে ওটা মানে আমি বলবো দেবের অ্যাসেট। হ্যালো এভরিওয়ান, আমার নাম দইতা। আমি যেটা প্রথমেই বলবো যে একটুখানি আগের কথাটা বলে নিই। মানে আমরা আসলে আগে থাকতাম বাগুইয়াটিতে, আর তার আগে আমরা বর্ধমানের লোক, আমরা বর্ধমানে থাকতাম, বরাবর সেখানে বাড়িতে থেকেছি, মানে খোলামেলা বাড়িতে থেকেছি। বাগুইয়াটি ফ্ল্যাটটাও আমাদের বেশ খোলামেলা বড়সড় একটা ফ্ল্যাট। মানে আমাদের প্রথম জিনিসই যেটা ব্যাপার ছিল যে আমরা ভীষণ একটা সেই সাজানো গোজানো, মানে অনেক জিনিসপত্র থাকবে, তার মাঝে আমরা থাকতে পারবো না। মানে এটা আমাদের একটা বেসিক রিকোয়ারমেন্ট, আমাদের অনেকটা ফাঁকা জায়গাও যেন থাকে। তো আমরা যখন এই ফ্ল্যাটটা কিনলাম এবং তারপর যখন আমরা ইন্টেরিয়রের কথা দেবের সাথে বললাম, তো আমরা কিন্তু এটাও বলেছিলাম যে হ্যাঁ নিশ্চয়ই সুন্দর যেন দেখতে হয়, কিন্তু তার মধ্যেও যেন একটা বাড়ি ব্যাপার থাকে। মানে সারাদিন পরে কাজ থেকে ফিরে মানে যেন একটা হোটেল না মনে হয় আর কি, যেন যথেষ্ট ফাঁকা জায়গা থাকে, মানে আমাদের যেন ভালো লাগে দেখে, যেন মনে হয় এটা একটা বাড়ি যেন একটা লুক থাকে। তো হ্যাঁ, আমরাও থ্যাঙ্কফুল ওর কাছে যে সত্যি এটাও মেনটেন করেছে এবং মেনটেন করেও তার মধ্যে একটা সুন্দর একটা জিনিস এনে দিয়েছে। তো এটার জন্য মানে উই আর ভেরি থ্যাঙ্কফুল টু হিম। আর যেটা আমার বলার আছে দেবের ব্যাপারে, যেটা আমার মানে আমি পার্টিকুলারলি ইমপ্রেসড, সেটা হচ্ছে ধরুন ডিজাইন করা বা ফিনিশিং আনা, এটা দেবের কাজ, দেবের রেসপন্সিবিলিটি। কারণ দেব ওটার জন্যই দেবের সাথে আমার ডিলিংটা হয়েছে। কিন্তু দেবের নিজের কাজ ছাড়া প্রচুর কিছু দেব আমাকে হেল্প করেছে, যেটা মানে ওর কাজই নয় বেসিক্যালি। আমি একটা এক্সাম্পল দিতে পারি, যেমন আমার এসি ইনস্টলেশন একটা বড় প্রবলেম হয়েছিল, ওটা আমার নিজের কাজ। আমি যেসব টেকনিশিয়ানদের সাথে আর কি কথা বলেছিলাম, তারা এসি লোকেশনটার জন্য বা পজিশনিংটার জন্য ওরা করতে পারছিল না। তো সেক্ষেত্রে আমার কাছে অপশন ছিল ডিজাইনের সাথে কম্প্রোমাইজ করে কোনো একটা কিছু করে নেওয়া। তো দেব কিন্তু নিজের নেটওয়ার্ক, নিজের রিসোর্স লাগিয়ে সামহাও ওটা ম্যানেজ করে দিয়েছে। তো আই এম থ্যাঙ্কফুল টু হিম। কিছু অনেক এরকম ব্যাপার দেখেছি যেটা আর কি মানে এক্স্যাক্টলি আমি ওকে ইন্টেরিয়র ডিজাইনার ওইভাবে আর দেখতে পাচ্ছি না।
যে ও কাজটা শুরু করার আগে আমাকে বলেছিল এটা একটা এক্সপিরিয়েন্স, তো সেই টাইমে কথাটা শুনে আমার মনে হয়েছিল এটা একটা সেলস পিচ। কিন্তু 3-3.5 মাস পর যখন প্রজেক্ট হ্যান্ড ওভার হলো, আই উড সে ইট ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স। আর 3 মাস আগে আমি দেবের ক্লায়েন্ট হিসেবে যেরকম ওর সাথে আমার যোগাযোগ হয়েছিল, এখন আই এম মোর অফ আ ফ্রেন্ড। থ্যাংক ইউ। আর সেকেন্ডলি যেটা বিদর্শীও বলেছে, আমিও বলবো যে হ্যাঁ, ফ্ল্যাটের খুঁটিনাটি কাজকর্ম এটা তো দেবের পার্ট অফ দ্য জব ছিলই, সেটা তো করেইছে, সেটা তো নো ডাউট, আমি সেখানে কিছু বলবো না। কিন্তু আরও অনেক হেল্প পেয়েছি, মানে যেটা নাও করলেও চলতো। আমরাও অ্যাপ্রোচ করেছি বিকজ সেই ফ্রেন্ডলি রিলেশনটা মেনটেন করেছে বলে। যেমন আমিও একটা ছোট এক্সাম্পল দিই, যে আমার যখন বাড়িটা প্রায় পুরো রেডি, আমার মানে পর্দা কার্টেনটা সিলেকশনটা, সেটাও মানে আমি নিজে একটু কনফিউজ ছিলাম। আমি আর বিদর্শী প্রচুর রিসার্চ করেছি, প্রচুর জায়গায় ঘুরেছি, অনেক কিছু ঘুরেছি। তারপরে কিন্তু লাস্টে আমরা যখন কার্টেনটা সিলেক্ট করলাম যে কার কাছ থেকে করব, একটা বাজেটও ছিল বা একটা চয়েসের ব্যাপারও ছিল, বা চারিদিকের সাথে সামঞ্জস্য রেখে একটা কালারের ব্যাপারও ছিল, সব ছিল। সেই প্রত্যেকটা জিনিসে কিন্তু শেষ অবধি আমাদেরকে দেব গাইড করে গেছে, যেটা না করলেও চলতো। কার্টেন করা বা অন্য কিছু ছোটোখাটো একটা বলছি, একটা জিনিস এখানে ওয়ালে লাগালে কেমন লাগবে, ওদিকে কেমন লাগবে, সেটা কিন্তু ওর করার দরকার ছিল না, বাট হি হ্যাজ হেল্পড আস উইথ দ্যাট অ্যাজ ওয়েল। সো আ বিগ থ্যাংক ইউ টু ইউ। বিদর্শী বা দৈতা যা বললো, তার মধ্যে দেবের কাজের ব্যাপারগুলো তো অনেকে জানা গেল, কিন্তু আমার সঙ্গে দেবের খুব বেশি পরিচয় নেই, ছিল না আর কি, খুব অল্প দিনেরই পরিচয়। ফ্ল্যাটটা হবার পরে মূলত গৃহপ্রবেশের দিনই ওকে আমি প্রথম দেখি। কিন্তু ওর সম্পর্কে কাজের ব্যাপারে আমি কিছু বলবো না, সেটা তো ওরা দুজন বললোই ওদের অভিজ্ঞতার কথা। কিন্তু আমি যেটা বলবো, ওর পার্সোনালিটি, ওর মধ্যে যে একটা সরল ব্যাপার আছে, সেটা আমার খুব ভালো লেগেছে। মানে ওকে আমার একটা ছেলের মতোই মনে হয়। আর সব থেকে বড় কথা, ফ্ল্যাট হয়ে যাবার পরে যে ওর দায় ঝেড়ে দিল, এমনটা কিন্তু ও নয়। যতটুকু দেখেছি, যা কিছু প্রবলেম হয় ওকে নির্ভরতার সঙ্গে জানানো যায়, এবং ও সহমর্মিতার সঙ্গে সেটা দেখে। আর আমাদের দ্বিতীয় রিমাইন্ডারের আগে নিজের প্রবলেম মনে করি, সেটা কিন্তু ঠিক করে দেয়। এটা একটা বড় জিনিস। ও জীবনে আরও উন্নতি করুক, আমি মাসিমা হিসেবে এটাই চাই। আচ্ছা, এই ছোট্ট সোনার সাথে আমাদের আলাপ করে দিই। ওর লজ্জা পায় কথা বলতে। ওর প্রথম দিন যখন দেখা হয়, গৃহপ্রবেশের দিন ওর সাথে আমার, ও মাস্টার বেডরুম দৌড়ে বেরিয়ে আসে, কি না দেবাঙ্গলকে দেখবো। ওর নাম ঘরে প্রচুর শুনেছে, কিন্তু দেবাঙ্গলকে দেখেনি। ও আমার জন্য ওয়েট করেছিল কখন আমি আসবো, আমার সাথে বসে একসাথে খাবে। এবং এটাই হচ্ছে ওর ভালোবাসা আমার প্রতি। শুধু নাম শুনে ভালোবাসা, না দেখেছে, না কাজের প্রতি কোনো ভালোবাসা, শুধু নাম শুনে দেবাঙ্গলকে আমার দেখতে হবে। ঠিক তো? এই ছোট্ট সোনাটা বিদেশির মেয়ে, এবং খুব ভালো। তো নামটা বলে দাও তোমার? বিদিতা। ওর নাম বিদিতা। তো আমাদের ভিডিওর মাধ্যমে ফ্যামিলিকে অনেক অনেক শুভেচ্ছা। এইটা আমার তরফ থেকে বিদর্শীকে একটা ছোট্ট গিফট, কারণ আমি চাই ভগবদ্গীতা সবাই পড়ুক, অ্যাটলিস্ট পড়ার চেষ্টা করুক, বোঝার চেষ্টা করুক জিনিসটা কীরকম, এবং আমাদের লাইফে কতটা ইম্পর্টেন্স না পড়লে বুঝবেন না। তো আমি চাইবো ও এটা পড়ুক এবং এটার ভ্যালুসগুলো লাইফে অ্যাড করুক, ফ্যামিলির আরও অন্যান্য জায়গায় রিয়েল লাইফে ভগবদ্গীতাকে ইউজ করুক। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। তাহলে এই ফ্ল্যাগটা দেখলেন, কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আমাদের যে দুটো প্রজেক্টের ভিডিও আমরা এই রিসেন্টলি আগের প্রজেক্টে উইনমেয়ারের এবং এই টেনিসের প্রজেক্টটা, দুটো স্টাইলের মধ্যে কোন স্টাইলের ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে আপনারা জানাবেন। আগেরটা আমাদের ছিল একটু ইনফরমেটিভ ভিডিও, এটা যেরকম আমাদের আগের ভিডিওগুলো হয়ে থাকে সেরকম টাইপের। আপনাদের কমেন্টের উপর বেস করে আমরা সেই স্টাইলটা নেক্সট প্রজেক্ট থেকে সিলেক্ট করবো কীরকম ভিডিও বানাবো, অথবা আমরা মিক্সও করতে পারি। যদি আপনারা বলেন যে দুরকমে মিক্স করেই ভিডিওটা বানাতে, আমরা সেই হিসেবে ভিডিওটাকে বানাবো। আপনাদেরকে দায়িত্ব দিলাম এটার বলার জন্য যে কীরকম ভিডিও আপনাদের পছন্দ সেরকম বানানোর জন্য। আর আমাদের সঙ্গে থাকুন, এই পুরো ভিডিও দেখার জন্য, আমাদের সাথে থাকার জন্য, কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।